মাত্র ১৪ বছরের কিশোরী জুবাইদা রহমান ফাতেমা। স্বপ্ন ছিল লেখাপড়া করবে, মায়ের কষ্ট ঘোচাবে। আর তার মা রোকেয়া রহমান, বয়স মাত্র ৩২। স্বামী, সংসার, সন্তান সব দায়িত্ব কাঁধে নিয়ে যে নারী লড়াই করছিল জীবনের সঙ্গে। কিন্তু সে লড়াইয়ের পথে সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটি এলো সবচেয়ে কাছের মানুষের হাত থেকে। যে ঘরে ফাতেমা গিয়েছিল পড়তে, সে দরজার ওপাশে ছিল শিক্ষক, খাতার কলম। সেই ঘরে হয়ে উঠল তার জীবনের শেষ ঠিকানা। ২৫শে ডিসেম্বর বিকেলবেলা প্রাইভেট পড়তে নুসরাত মিম নামের এক শিক্ষিকার বাসায় যায় ফাতেমা। সামান্য একটা কথা কাটাকাটি, শিশু সুলভ তর্ক, কিন্তু সেই তর্কই যে পরিণত হবে একটি নির্মম হত্যাকাণ্ডে তা কেউ কল্পনা করতেই পারেনি। মাত্র ১৫ বছরের এক কিশোরীর হাতে গলা ধরে ফাতেমাকে। কোনো চিৎকার নেই, কোনো আর্তনাদ নেই, নিষ্পাপ একটা প্রাণ নিভে যায় নীরবে। এরপর শুরু হয় অপরাধ ঢাকার ভয়ঙ্কর পরিকল্পনা। ফাতেমার পোশাক পরেই বাসা থেকে বের হয় হত্যাকারী, যাতে সিসিটিভির ক্যামেরায় মনে হয় ফাতেমা নিজেই বাসা ছেড়ে চলে গেছে। ২ ঘন্টা পর ফোন যায় মায়ের কাছে। বলা হয়, আপু, আপনার মেয়ে অসুস্থ, দ্রুত চলে আসেন। একজন মা ছুটে আসে। মেয়ের জন্য বুকের ভেতরে ঝড় বইছে, কিন্তু ঘরে ঢুকে সে আর মাকে দেখতে পায় না। সে হয়ে যায় আরেকটি শিকার। পেছন থেকে ওড়না পেঁচিয়ে ধরা হয় রোকেয়ার গলা, ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া হয় তাকে। শেষ পর্যন্ত ২ বোন মিলে শ্বাসরোধ করে হত্যা করা হয় একজন মাকে, যে এসেছিল নিজের সন্তানকে বাঁচাতে। এরপর যা ঘটেছে তা মানুষকে স্তব্ধ করে দেয়। রোকেয়ার লাশ লুকানো হয় শোবার ঘরের বক্সের খাটের নিচে, আর ফাতেমার শৌচাগারের ফল সিলিং এর ভেতর। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য, এই ২ সঙ্গে একই ফ্ল্যাটে ২১ দিন ধরে বসবাস করে হত্যাকারীদের পরিবার। এই ২১ দিনে ঘরে রান্না করা হয়েছে, ঘুম হয়েছে, স্বাভাবিক জীবন চলছে, আর ঠিক পাশে পচে গেছে মা ও মেয়ের নিথর দেহ। ২৫শে ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন রোকেয়া ও ফাতেমা। একজন স্বামী, একজন বাবা থানায় জিডি করেছেন, পরে অপহরণের মামলাও করেছেন। কিন্তু কেউ জানত না সত্যটা লুকিয়ে আছে একটি ফ্ল্যাটের ভেতরে। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে ছিল এনজিও ঋণের কিস্তি পরিশোধের চাপ। ১.৫ লাখ টাকার ঋণের জামিনদার ছিলেন ফাতেমার মা রোকেয়া। কিস্তি দিতে না পারায় মনোমালিন্য, চাপ আর ক্ষোভ ধীরে ধীরে জন্ম নেয় এক ভয়াবহ অপরাধে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষিকা নুসরাত মিম ও তার ছোট বোন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নাবালিকা হওয়া একজনকে পাঠানো হচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে, বাকি আসামিদের পাঠানো হয়েছে আদালতে। কিন্তু প্রশ্ন যেন থেকেই যায়, ঋণের চাপ কি মানুষকে এতটা অমানুষ করে ফেলতে পারে? একজন শিক্ষিকার ঘর যদি মৃত্যু কক্ষে পরিণত হয়, তাহলে আমাদের সমাজ কোন পথে হাঁটবে? আজ ফাতেমা নেই, রোকেয়া নেই, কিন্তু তাদের নীরব আর্তনাদ প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আমরা কি শুধু খবর দেখে পরের স্ক্রোলে চলে যাব, নাকি মানুষ হিসেবে একটু থামবো, একটু ভাববো? আল্লাহ মা ও মেয়ের আত্মাকে শান্তি দিন, শোকাহত পরিবারকে দিন অসহনীয় বেদনা সহ্য করবার মতো শক্তি, আর আমাদের বিবেককে দিন জেগে ওঠার মতো সাহস।